পরকীয়া করতে আসছিলাম বলেন। জোরে বলেন, কথা জোরে বলেন। আমার নাম নজরুল ইসলাম। আমার এক ফ্রেন্ড নিয়ে আসছিলাম হোটেলে। বরিশাল থেকে অফিসের কাজে ঢাকায় আসছিলাম। আসার পথে আমার এক ফ্রেন্ড নিয়ে হোটেলে আসছিলাম। মেয়ে ফ্রেন্ড বলেন, মেয়ে ফ্রেন্ডকে নিয়ে। কি করছেন ওটা বলেন। না 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 বলেন, উনি বলেন আমার বিবাহিত। যে আমি বিবাহিত, আমার একটা বাচ্চা আছে। আর এটা কি আপনার ওই বিয়ে করা বউ? না, আমার বোন, আমার ফ্রেন্ড। ইনি আনুমানিক সময় প্রায় 2টার পরে আসছে। আমি যখন খাইতে বসছিলাম, খাওয়া দাওয়া করছিলাম, তখন আরেকজন ছিল। আমি ওনাকে রুম দেইনি, আমি জানিও না ওনার সম্বন্ধে কি, কিন্তু উনি বলছে জব করে, কিন্তু পুলিশের চাকরি করে এটা উনি বলেনি। উনি পরিচয় আত্মগোপন করছে। না, ভোটার আইডি কার্ড আমি দেখছি, কিন্তু ফর্ম করা হয়নি এখনো। কেন? উনি আরেকজন ছিল, আমি ছিলাম না, আমি খাইতে গেছিলাম, আমার লাঞ্চের সময় ছিল। আপনার ফর্ম ছাড়া কেন? না, আমি যে সময়টা ছিলাম সব কটা ফর্মই ওখানে আছে, পুরোটা রুম চেক করতে পারবেন। আমি যখন থাকি সব কটা এনআইডি কার্ড মিলে আমি ফর্ম চেক করে তারপরে আমি রুমে দিই। এ বলছে আমাদের চিকিৎসার জন্য আছে, ওনার ওয়াইফকে নিয়ে চিকিৎসার জন্য আছে। সাধারণ একটা চেকের জন্য আমরা এই হোটেলে উঠেছিলাম। তো উঠে নর্মালি সব রুম চেক করছিলাম। তো ওই রুমে যখন নক দেই, তো উনি বের হয়ে আমাকে পরিচয় দেয় যে উনি পুলিশ। তো ওনার চোখের দিকে তাকিয়েই একটা মানে আন্দাজ করি যে উনি আসলে মাদকদ্রব্য সেবন করছিল। তো উনি বলে যে কিছুক্ষণ সময় লাগবে। তো সময় লাগার পর যখন উনি রুমটা খোলার পরে আমরা দেখলাম যে ওনার সাথে একজন মহিলা আছে বা যাই আছে। তো আমরা যখন রুমে ওনার সাথে বিভিন্ন কোয়েশ্চেন করছিলাম বা কিছু বলছিলাম, তো উনি বলতেছিল যে ওনার সাথে যে মহিলা ছিল, তো উনি আমাদের সাথে শাউট করছিল যে উনি স্টুডেন্ট বা এমন অনেক শাউট করছিল। তো এক পর্যায়ে যখন সব কিছু হচ্ছিল, তো উনি হুট করেই নাটক করে ভান করে পড়ে যায়। কম করো প্রিয়। যে আমরা সবাই উদ্দেশ্যেই বলবো যে নাটক কম করো প্রিয়, বাংলাদেশে আর এইসব চলবে না। ওনার ফেসে আমরা পানি দিচ্ছিলাম, ওনার চোখ নড়তেছিল, তাও কোনো লাভ হয় না। উনি উঠবেনই না, কোনোভাবে উঠবেন না। ওনার চোখে এত পানি দিলাম, ওনার চোখ লড়ে, তাও উঠে না। তারপরে শেষে যে ওই আপু আসলো, আপু এসে কোনোভাবে ওনাকে তারপরে উঠাইছে। উনি মুখে অনেক পানি দিছে, কোনো লাভ হয় নাই। আমরা এখানে আসার পরে দেখতে পাই যে ওনারা হোটেলের মধ্যে অবৈধভাবে মেয়ে ছেলে রাখছে। পরে যখন হোটেলের মধ্যে এই ছেলেটা, ওর নাম হোসাইন, ও যখন এখানে নক করছে, ওকে হুমকি দিছে, বলছে যে আমি পুলিশ সদস্য, আমার রুমে কেন, কে এই রাইটসটা দিছে তোমাদের, আমি পুলিশ সদস্য, আমি হেডকোয়ার্টার থেকে আসছি। পরে যখন জানতে পারি সামান্য একজন কনস্টেবল, ওনারা এদের মতো কিছু পুলিশ সদস্যের কারণে পুলিশ বাহিনীটার নাম খারাপ করছে। আপনারা মিডিয়া পার্সনরা আছেন, ভাইয়েরা আমাদের সবাই স্টুডেন্টদের সহযোগিতা করেন এবং পুলিশ বাহিনীটা যেন ধ্বংস হয়ে না যায় সেই দিক থেকে আপনারা আওয়াজ তুলবেন, আপনারা সত্যটা প্রচার করবেন। আমরা আহ্বান জানাবো ছাত্রদের পক্ষ থেকে, আপনারা সবাই আপনার বাড়ির সামনে, আপনার শহরে, আপনার এলাকায় যে সমস্ত জায়গায় মাদক সেবন এবং হোটেলগুলো আছে, এই হোটেলগুলোকে চেক করার পরে আপনারা দেখেন অনৈতিক কিছু হচ্ছে কিনা। আমরা সবাই এগিয়ে আসি, আমাদের দেশটাকে আমরা রক্ষা করি।